আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সি শার্পের লুপ নিয়ে কথা বলবো। সি শার্পের লুপ কীভাবে ইউজ করা হয় সেটা বলবো। তো সি শার্পে সাধারণত 4টা লুপ ব্যবহার করা হয়: ডু হোয়াইল লুপ আর ফর ইচ লুপ। তো প্রথমে আমি ফর লুপ নিয়ে কথা বলবো। ফর লুপে প্রথমে ফর ইউজ করতে হয়। আমি এখানে ফর লেখার পরে ট্যাবে ডাবল ক্লিক করব, তাহলে সেটা আমার অটোমেটিক্যালি ইনিশিয়াল হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট আই ইকুয়াল 0 এটা ইনিশিয়াল অংশ, ইন ইজ লেস দেন লেন্থ এটা কন্ডিশন অংশ, আর আই প্লাস প্লাস এটা ইনক্রিমেন্ট অংশ। তার মানে আমি যদি এখানে ইনিশিয়াল ধরেন আমি আই সমান 0 দিলাম, তো এই লেন্থের জায়গাটা আমি মান বসাই দিই, তখন 10 দিলাম। তাহলে এখানে আমার পিন যেটা হবে, প্রথম আই সমান 0, আই এই কন্ডিশনে চেক করবে। কন্ডিশন যখন আই ইজ মানে 10-এর থেকে ছোট হয়, তাহলে সেটা কী হবে, কন্ডিশন গ্রহণ করবে। তারপর সেটা আই প্লাস প্লাস মানে 1 বৃদ্ধি পাবে। তারপরে 0 ছিল, সেটা 1 1, আবার এখানে আই সমান 0 জায়গায় 1 আসবে, তারপর কন্ডিশন চেক করবে, তারপরে সেটা আবার বৃদ্ধি পাবে মানে ইনক্রিমেন্ট হবে। তাহলে আমরা প্রিন্ট করে দেখি এটা কি হয়। কনসোল ডট আমরা এখানে কি প্রিন্ট করব, আই। তাহলে আমি এটা এখন কন্ট্রোল এফ পাই। আচ্ছা দেখেন এখানে 0 থেকে 9 পর্যন্ত সেটা কি হয়েছে, আমার প্রিন্ট হয়েছে। কারণ কি, এখানে আমি বলছি আই কত, 10-এর থেকে ছোট হতে হবে। তাহলে 9 পর্যন্ত এটা কন্ডিশন আমার ফলো করছে, তারপরে এই জন্য 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে আই ইজ গ্রেটার দেন আর ইকুয়াল দিয়ে দিই, তাহলে যেটা হবে, আবার প্রিন্ট করে দেখি। কন্ট্রোল F5 দিই, এই 0 1 2 থেকে 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত এখানে প্রিন্ট হয়েছে। তো ফর লুপটা আমার এইভাবে কাজ করে। আচ্ছা, ফর লুপের পরে আমি কি ইউজ করবো, হোয়াইল লুপ। আচ্ছা, হোয়াইল লুপের শুরুতে আমরা কি লিখবো, হোয়াইল লিখি। তো হোয়াইল লিখে ট্যাবে 2বার ক্লিক করব, তো এরকম একটা আমার ইন্টারফেস আসবে। তো হোয়াইল লুপে যেটা হয় সেটা আমার কন্ডিশনটা দিতে হয় কি, এই হোয়াইলের ভিতরে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। আর কন্ডিশন অ্যাপ্লাই করার পূর্বে আমার কি করতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, বার এক্স ইকুয়াল আমি 11 দিই। আচ্ছা, এখন আমি কন্ডিশন কি দিব, তার মানে 11 থেকে শুরু করে, যেমন এক্স এর মান এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 20 হয়। তার মানে কি, এক্স যেন আমার 20 পর্যন্ত প্রিন্ট হয়। তাহলে আমি এটা প্রিন্ট করি, কনসোল ডট আমি এখানে কি প্রিন্ট করবো, এক্স। আমি যদি এখানে প্রিন্ট করি, তাহলে এক্স কি হবে, 11 থেকে শুরু। 11 থেকে কত পর্যন্ত শুরু, 11 12 13 14 15 থেকে শুরু হয় 20 পর্যন্ত সে প্রিন্ট করবে। এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করবে। কন্ট্রোল F5 দেই, তাহলে আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা কিছু হয়েছে, দেখি কি হয়েছে এখানে। x greater than while I প্রিন্ট করবো এখানে x এর মান 20 থেকে 0 হবে। আবার দিই আমি, আচ্ছা আচ্ছা, এখানে কিছু একটা মিসিং। ওকে ওকে ওকে, এখানে যেটা হয়েছে আমাদের, যে আমি এখানে কি করি নাই, ইনক্রিমেন্ট করি নাই, এই জন্য 11 বারবার প্রিন্ট হচ্ছিল। তো এখানে আমার ইনক্রিমেন্ট করতে হবে, এক্স প্লাস প্লাস সেমিকোলন। এখন আমি সেটাকে আউটপুট বের করে দিই, কন্ট্রোল F5। এই যে আগেরটার ফর লুপে আমার কি ছিল, 0 থেকে 10 পর্যন্ত, এখানে 11 থেকে 20 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমার হোয়াইল লুপ কীভাবে কাজ করে সেটা আমি দেখে বলছি। তো হোয়াইল লুপের পরে কি, আমার ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপে আমরা কি করব, ডু আগে লিখবো, ডু লিখে ডাবল ট্যাপ ক্লিক করব,
তখন এইটা এসে পড়বে। তো এইখানে হচ্ছে আমার সেম ভাবে হচ্ছে কি করতে হবে, ডু এর আগে আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবল ওয়াই 21 আচ্ছা। আর এটা কি হবে, আগে হচ্ছে আমার এটা প্রিন্ট করবে, তারপরে হচ্ছে সে কন্ডিশন অ্যাপ্লাই করবে। তো কন্ডিশনে আমি দেই যে y is greater than equal 30, তাহলে এখানে আমার কি প্রিন্ট করতে হবে, কনসোল ডট লাইন, এটা প্রিন্ট করবো আমি, y প্রিন্ট করবো সেমিকোলন। আচ্ছা, তারপর আমার কি করতে হবে, ওয়াইটা ইনক্রিমেন্ট করতে হবে। তো এখন আমি প্রিন্ট করে দেখি কি হয়, 5। আচ্ছা, এখানে 21 থেকে 30 পর্যন্ত এখানে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, মাঝে মাঝে যদি আমি এখানে ধরেন, এখানে কি দিলাম, 21-এর জায়গায় আমি দিলাম হচ্ছে গিয়ে 35। কারণ 35 দিলে এই ওয়াইয়ের মান তো 30, তাহলে এই কন্ডিশন সে কি করবে না, সে মানবে না। কিন্তু আমি যেখানে 35 দিছি, আমার ডু হাইল লুপে আগে কি হয়, আগে আমার হচ্ছে এই যে ভ্যালুটা আমি ইনিশিয়াল করতেছি সেই ভ্যালুটা হচ্ছে আগে প্রিন্ট হয়ে যাবে, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হবে, তারপর হচ্ছে আমার কন্ডিশন অ্যাপ্লাই করবে। তার মানে কি, এখানে আমার 35 প্রিন্ট হওয়ার কথা, যদি কন্ডিশন সে না মানুক, কিন্তু 35 আমার সেখানে প্রিন্ট হওয়ার কথা, দেখি 35 প্রিন্ট হয় কি না। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এখানে 35টা আমার প্রিন্ট হয়ে গেছে। তাহলে ডু হোয়াইল লুপ আগে কি করে, আগে হচ্ছে ভ্যালুটা ইনপুট করে, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট করে, তারপরে হচ্ছে সে কন্ডিশন অ্যাপ্লাই করে। আমি এখানে একটু লিখে দিই। আচ্ছা, তো আমাদের 3টা লুপ এখানে গেল, আরেকটা লুপ আছে, সেটা কি আমাদের ফর ইচ লুপ। ফর ইচ লুপ, ফর ইচ লুপ। আচ্ছা, ফর ইচ লুপে আমাদের কি লিখতে হবে, ফর ইচ লিখতে হবে, তারপরে হচ্ছে ট্যাবে আমি ডাবল ক্লিক করব, তারপরে হচ্ছে এখানে আমার কি হয়ে যাবে, এখানে আমার যে এই ইন্টারফেসটা ক্রিয়েট হয়ে যাবে। তো ফার্স্টে আমার এখানেও সেম ভাবে কি করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কিন্তু এই ভেরিয়েবলটা আমি কি করব, অ্যারে আকারে ডিক্লেয়ার করব। ইন্ট, এখানে একটা নাম্বার দিলাম, বাস ইকুয়াল, ভ্যালু নেই, 1,2,3,4,5। আচ্ছা, আমি এটা ভ্যালু নিলাম। আচ্ছা, এখানে একটা দিনে আমি অ্যারে দিইনি, তো আমার অ্যারে ডিক্লেয়ার করতে হলে অ্যারে দিয়ে নিতে হবে এখানে। আচ্ছা, তো এইখানে এই যে ফর ইচের ভিতরে যেটা আমি দেখতেছি, বার আইটেম ইন কালেকশন, এইটা হচ্ছে, এই ভারটা হচ্ছে আমার একটা ইন আইটেম হচ্ছে এখানে আমার ভেরিয়েবল, আর এই কালেকশনটা হচ্ছে আমি এইখানে এই যে যার উপরে লুপটা ইউজ করতে চাচ্ছি, আমি এখানে কার উপরে ইউজ করতেছি, নাম্বারসের উপরে। তাহলে আমি এখানে বারের, এখান থেকে নাম একটা ভেরিয়েবল দেই, আমি কার উপর যাচ্ছি, নাম্বারের উপরে যাচ্ছি, তাহলে নাম্বারসের উপরে আমি লুপ চালাতে চাচ্ছি। তাহলে এখানে আমি কি দেই, কনসোল ডট। তো এখন হচ্ছে আমি কি প্রিন্ট করব, আমি এই নাম্বারটা প্রিন্ট করব না এই নামটা প্রিন্ট করব, অবশ্যই আমি এই নামটা প্রিন্ট করব, যেটা হচ্ছে আমি ভেরিয়েবল নিছি। তো এখন হচ্ছে আমি প্রিন্ট করে দেখি এর কি অবস্থা, 5। এই যে দেখেন এখানে আমার এই যে নাম্বারগুলো প্রিন্ট হয়ে গেছে, 1 2 3 4 5। তো আজ আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আমি আমার লুপগুলো আমি ইউজ করব, কিভাবে হচ্ছে কন্ডিশনগুলো আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে, আর কিভাবে হচ্ছে আমি সেটা প্রিন্ট করবো, এগুলো আমি দেখলাম। ফর লুপে কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, হোয়াইল লুপে কোথায় কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, ডু হোয়াইল লুপে কোথায় মানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, ফর ইচে কোথায় আমার কন্ডিশন অ্যাপ্লাই করতে